সময় ধরে হাওড়া কর্পোরেশন ইনক্লুডিং বালি তার নির্বাচন না হওয়ার ফলে এখানে জনগণের নিত্যদিনের যে পরিষেবা ভীষণভাবে বিঘ্নিত হচ্ছিল। তার সাথে সাথে বিদায়ী সরকারের যে দৃষ্টিভঙ্গি ছিল, তাদের কাছে রেল ছিল শত্রু, এবং হাওড়া সিটি রেলকে বাদ দিয়ে রেলের যে সিস্টেম আছে, রেলের যে আধিকারিকরা রয়েছে, রেলওয়ে অর্গানাইজেশন রয়েছে, তাকে বাদ দেওয়া হয় না। আমরা এখানে হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার 4 জন এমএলএ সহ আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং এইচএমসি এবং বালি মিউনিসিপ্যালিটি, কেএমডিএ, হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, এইচআইটি, ডিজিপির নেতৃত্বে সিপি সহ পুলিশ আধিকারিকরা এবং আমাদের জিএম 2 জন ছিলেন, ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন, ডিআরএম ছিলেন, রেলওয়ে অথরিটি। আমরা ফুল কোঅর্ডিনেশন মিটিং করলাম। কর্পোরেশনের ক্ষেত্রে প্রায়োরিটি 1 পরিশ্রুত পর্যাপ্ত পানীয় জল, 2 ক্লিনিং, 3 নিকাশি ব্যবস্থা, 4 অন্যান্য নাগরিক পরিষেবাগুলোকে ইনক্লুডিং পার্ক থেকে শুরু করে, স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে, পৌরসভা পরিচালিত এডুকেশন ইনস্টিটিউশন থেকে শুরু করে সেগুলোকে ঠিকঠাক করে করা। একটা কোঅর্ডিনেশন কমিটি হয়েছে, তাকে কোঅর্ডিনেট করবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আর তাকে মনিটরিং করবেন রাজ্যের মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের সেক্রেটারি মিস্টার খলিল আহমেদ। আমরা রেলের পার্টে কি কি কাজ, আমাদের পার্টে কি কি কাজ, এর একটা লিস্ট আমরা করব। জেনারেল ম্যানেজাররা তাদের ইঞ্জিনিয়ারিং সেলকে নিয়ে এসেছিলেন, তাকেও যুক্ত করে দিয়েছেন। হাওড়া শহরের প্রাথমিক চাহিদাগুলো পূরণ করে লং টার্মে হাওড়াকে আরো বিকশিত নগরী তৈরি করা এবং ডিলিমিটেশন, ওয়ার্ড ডিলিমিটেশনের কাজ কমপ্লিট করে যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে নির্বাচিত কর্পোরেশন বা পৌরসভার হাতে দায়িত্বভার হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করার জন্য আমরা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় 4 জন বিধায়ক তারা কর্পোরেশনকে, পুলিশকে, জিএমকে পরামর্শ দেবেন, আর সেই পরামর্শ অনুযায়ী তারা কাজ করবে। আমরা আর্জেন্ট ওয়ার্ক 3 মাসের পরিকল্পনা এবং যতক্ষণ না নির্বাচন হচ্ছে কর্পোরেশনের তার পরিকল্পনা, রেলের সঙ্গে সমন্বয় এবং বিগত দিনে অবৈধ যে সমস্ত বিল্ডিং এখানে তৈরি হয়েছে তার ফ্যাক্ট ফাইন্ডিং, অনুসন্ধানকারী টিম তৈরি করে যতগুলো জলাশয় বুঝিয়ে দেওয়া হয়েছে তার বিকল্প জলাশয় তৈরি করার পরিকল্পনা থেকে শুরু করে আমাদের অন্যান্য যে সমস্ত নীতি বিরোধী, দুর্নীতি সম্পর্কিত যে সমস্ত কাজ করেছেন কিছু বিল্ডার্সরা, সেই বিষয়ে আমরা আলোচনা করে তদন্ত করার ব্যবস্থা করেছি। রাজনৈতিক হিংসা এবং অন্যান্য আইন শৃঙ্খলা জনিত যা যা ঘটনা বিগত কয়েক বছরে ঘটেছে, ইনক্লুডিং মহিলাদের উপর অত্যাচার, পুলিশকে পরিষ্কার বলা হয়েছে নতুন করে এফআইআর করতে, এফআইআর নিতে, অ্যাকশন নিতে, এবং বিশেষভাবে গতকাল থেকে অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে গতকাল পশ্চিমবঙ্গে, পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে
সোজা বনগাঁ পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে, এবং তার সংখ্যা প্রত্যেক সপ্তাহে থ্রু ডিজিপি সিএমওতে পাঠাতে হবে। ইজ দেয়ার এনি কোশ্চেন? আমরা ডিলিমিটেশন অন্যান্য প্রক্রিয়া শুরু করতে বলেছি। মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্টার দুর্গাপুরে আছেন, একটা মিটিং, সেখানে আমি যাব। সবার সঙ্গে আলোচনা করে আমরা প্রাথমিকভাবে যেটা বলতে পারি, আমরা রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি পৌরসভা কর্পোরেশনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। তাই আমাদের বিশ্বাস, আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারব। আগে হয়েছে, এখন আর হবে না, এখানে আর হবে না। এখানকার সিপি কে নিয়োগ করেছিলেন ইলেকশন কমিশন, আমি মনে করি হি ইজ কম্পিটেন্ট। আমি মনে করি তাকে কিছু ইনপুট দেওয়া হয়েছে, তার ম্যান পাওয়ার শর্টেজ আছে, তার লজিস্টিক সাপোর্ট শর্টেজ আছে, এইসব সাপোর্ট গুলো গভর্নমেন্ট তাকে দেবে, উনি করবেন। सारे मद्रासा के अंदर वंदे मातरम मैंडेटरी किया गया, लेकिन जो खारिजी मद्रासा है जिसकी वजह से मूलभूत परियोजनाएं यहाँ पे काफी प्रभावित हुई है, सालों से ये चल रहा है। यहाँ जो पब्लिक इम्यूनिटीज है कुछ नहीं था। आज का ये हाई लेवल का मीटिंग में यही संदेश है, तुरंत सीवरेज सिस्टम से लेकर ड्रिंकिंग वाटर से लेकर जो नागरिक सुविधा अभी चालू करना चाहिए, हेल्थ केयर का सिस्टम, प्राइमरी एजुकेशन का सिस्टम, रेल का साथ तालमेल करके जो कॉर्पोरेशन को देना चाहिए था वो हम लोग आज से शुरू कर दिया। তদন্তে উঠে আসবে রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসু এবং এডিজি র্যাঙ্কের আইপিএস জয়রমন সাহেবের নেতৃত্বে কমিশন হয়েছে। কমিশন জুন মাসের 1 তারিখ থেকে ফাংশনিং করবে, নাগরিক শুনানি করবে, কমপ্লেন নেবে। আপনার যদি কিছু তথ্য জানা থাকে, আপনি সাংবাদিকের বাইরেও একজন নাগরিক, আপনি তথ্য পাঠাবেন। তথ্য প্রমাণের সাথে সাথে দ্রুততার সঙ্গে প্রমাণিত তথ্যের ভিত্তিতে এফআইআর হবে, গ্রেপ্তারও হবে, পানিশমেন্টও হবে। আর আর্থিক দুর্নীতির ক্ষেত্রে সরকারি টাকাকে উসুল করা হবে, মানে আদায় করা হবে। আরেকটা কথা বলে শেষ করব, সেটা হলো এখানে 1700 জন লোক কাজ করেন পৌরসভা কর্পোরেশনে, ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল। আমাদের কাছে প্রাথমিক অভিযোগ এসেছে 500 জন আউট অফ 1700, বিভিন্ন ক্যাটাগরি মিলে বলছি 1700, যা আমাকে এইচএমসি এর কমিশনার বলেছেন। আমার হাতে তো রেডিমেড নেই, মিটিং এ যা শুনেছি সেটাই বলছি। তাতে 500 জন অ্যাপ্রক্স তারা বেতন তোলেন, পরিষেবা দেন না। 8 ঘন্টা তো অনেক দূরের কথা, 8 মিনিটও দেন না, কারণ তারা রাজনৈতিক প্রভাবশালীদের আশীর্বাদ পুষ্ট। আমরা তাদের ক্ষেত্রেও বলেছি, কোন দল করেন বড় কথা নয়, টাকাটা কর্পোরেশন থেকে পান, আপনাদের কাজটা করতে হবে, পরিষেবা দিতে হবে। মানসিকতা বদলান, চিন্তা ভাবনা বদলান, নইলে এই সরকার এসব ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে চলবে। सर सारे मद्रासा के अंदर वंदे मातरम मैंडेटरी हो गया, जो खारिजी मद्रासा है 8 জন কোশ্চেন। থ্যাংক ইউ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।